আসসালামু আলাইকুম। গরম গরম ভাতের সাথে লইটা ভুনাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কক্সবাজারের বিখ্যাত খাবার লইটা ভুনা। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি পেঁয়াজ, রসুন, মরিচ আর লইটাগুলোকে কেটে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নিব। এরপর গরম পানিতে অল্প পরিমাণ পানি দিয়ে লইটা মাছগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব, যাতে করে এক্সট্রা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি। যে কোনো শুটকি ভুনাতেই কিন্তু পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজ আর রসুনটা হালকা কালার করে ভেজে নিব। যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর মরিচের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো মতো করে ভুনে নিব। মশলাটা যখন ভালো মতো ভুনে নেওয়া হবে আর পেঁয়াজটা একটু গলে গলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা লইটাগুলো। দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। তবে টমেটো কুচিটা অপশনাল, আপনারা চাইলে না দিতে পারেন। তবে আমার কাছে টমেটো কুচিটা দিলে একটু বেশি ভালো লাগে, এজন্য টমেটো কুচিটা দিয়েছি। এরপর মশলার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন লইটা মাছ থেকে দেখবেন একটা সুন্দর স্মেল বের হবে, তখন বুঝতে হবে লইটা মাছটা ভালো মতো কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম পানি। এই লইটা শুটকিটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। অল্প পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রান্না করে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে আসছে। এভাবে একবার লইটা ভুনাটা করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন ঢাকনাটা ছাড়া পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। এর মধ্যেই কিন্তু লইটা শুটকিটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর 4 থেকে 5 মিনিট আগে দিয়ে দিব তেলে রাখা অল্প পরিমাণ জিরা গুঁড়া। তবে আপনারা চাইলে জিরা গুঁড়াটা না দিতে পারেন। আমার কাছে জিরা গুঁড়াটা দিয়ে বেশি ভালো লাগে, এজন্য আমি জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর এই তো তৈরি হয়ে গেল লইটা ভুনা। এই ভুনাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যারা খাননি তারা একবার অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।